হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আজকের ভিডিওতে আমি সমস্ত প্রসেসটাই আপনাদেরকে বলবো, আপনারা কিভাবে আবেদন করবেন, তাছাড়া বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে এবং কি যোগ্যতায় এখানে আপনারা আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ WB ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 এর বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু জারি হয়েছে। তো আপনারা যে সকল প্রার্থী দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন এবং চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে থেকে বেকার সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, তো আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে একটি ভালো সুযোগ। ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদেরকে বলবো, এই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিশটি রয়েছে সেই নোটিশের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন। তাছাড়া ভিডিওর শেষে আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব সেই নোটিফিকেশন এবং নোটিফিকেশনে কি রয়েছে বিস্তারিত তথ্য, সমস্ত তথ্যটাই আপনাদেরকে বলে দিব। তাছাড়া ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গের জেলা লেভেলে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি অফিসের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং কি পদের জন্য এখানে নিয়োগ করা হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো দেখুন পদের নাম, এই নিয়োগের মধ্যে দিয়ে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার PLV পদে কর্মী নিয়োগ করা হবে। এবং ভিউয়ার্স, এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়সের সময়সীমাটা কত হতে হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো দেখুন এখানে লেখা রয়েছে প্রার্থীর বয়সের সময়সীমা, নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের নিম্ন সীমা 21 বছর, অর্থাৎ এই বছরের ঊর্ধ্বে যে কেউ আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে যে আবেদনের পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন জানাতে পারবেন। সেই ক্ষেত্রে যে অফিসিয়াল নোটিশটি রয়েছে সেই নোটিশের মধ্যে আপনারা ফর্মটি পেয়ে যাবেন আবেদনপত্রের, সেই ফর্মটি আপনারা ভালো করে ফিল আপ করবেন। এরপর কিন্তু আপনারা যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে নিজেরা গিয়ে জমা করে আসবেন। তাছাড়া ভিউয়ার্স, আপনারা কিভাবে আপনাদের আবেদনপত্রটি ফিল আপ করবেন এবং সেই আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করবেন সেটার একটু বেসিক ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, প্রথমত আপনারা আপনাদের আবেদনপত্রটি ডাউনলোড করবেন, এরপর প্রিন্ট আউট করে সেটাকে বের করে নেবেন এবং সেখানে প্রথমেই আপনার নিজের নাম, এরপর আপনার অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, যদি ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে ক্যাটাগরি এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু আপনারা প্রথমত আপনাদের ফর্মটি ফিল আপ করবেন। এরপর একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করবেন ফর্মে এবং একটি সিগনেচার করে দেবেন। নিচে দেখবেন একটি সিগনেচারের অপশন থাকবে, সেই জায়গাটায় আপনারা আপনাদের সিগনেচারটা করে দেবেন এবং সব শেষে আপনাদের গুরুত্বপূর্ণ যত ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট আপনারা প্রথমত সেই সমস্ত ডকুমেন্ট জেরক্স করবেন এবং সেই ডকুমেন্টের উপর সেলফ অ্যাটাস্টেড করবেন। এরপর অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির সঙ্গে যুক্ত করে একটি খামে ভরে কিন্তু আপনারা সেটি বাই পোস্ট অথবা আপনারা নিজেরা গিয়ে নির্দিষ্ট অ্যাড্রেসে জমা করে আসতে পারেন। এবং ভিউয়ার্স, আবেদনপত্রটি পাঠানোর যে ঠিকানাটা রয়েছে এই মুহূর্তে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন। তাছাড়া যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনেও কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে নোটিফিকেশনটি ওপেন করে দেখে নিতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, এখানে যে যোগ্যতায় আপনারা আবেদন করতে পারেন সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো প্রথমত রয়েছে উল্লেখিত পদে আবেদনের জন্য সম্পর্কিত ক্ষেত্রে বিশেষ যোগ্যতা এবং দক্ষতা থাকা দরকার। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা যে পদের জন্য এখানে আবেদন করতে যাচ্ছেন সেই পদের জন্য বিশেষ যোগ্যতা এবং দক্ষতা যদি আপনার থাকে, অর্থাৎ পূর্বের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এবং এখানে আবেদন করার যে সময়সীমা রয়েছে অর্থাৎ লাস্টের যে সময়সীমাটা রয়েছে সেটা হচ্ছে 29/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। তাছাড়া ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি ওপেন করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনে কিন্তু এই নিয়োগের সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। পাশাপাশি আপনারা এখানে দেখতে পারবেন দুটো ফর্ম রয়েছে। তো এই ফর্ম দুটো কিন্তু আপনারা প্রথমত ডাউনলোড করবেন এবং সেটিকে কিন্তু প্রিন্ট আউট করবেন এবং সম্পূর্ণ ভালোভাবে কিন্তু আপনারা প্রথমত পড়বেন, এরপর কিন্তু সেটিকে ফিল আপ করবেন। এবং এখানে যে অ্যাড্রেস রয়েছে এই নোটিশের মধ্যে একটি অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনারা নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু বাই পোস্ট অথবা নিজেরা জমা করে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।